হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আর আমারও দেখো আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো আজকে সকালেই কিন্তু সজনে ডাঁটা কালকে নিয়ে আসা হয়েছিল, তো সেই রান্নাটা করে নিচ্ছি। তো সেই সজনে ডাঁটাকে ভালো করে কেটে নিয়েছিলাম আর ধুয়ে নিয়েছিলাম। খোসাগুলো ছাড়িয়ে না নিলে তো এই ডাঁটা খাওয়া যায় না, তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। সিদ্ধ করার পর হালকা জল থাকলে একটু জলটাকে গেলে ফেলতে হবে, আর নইলে এমনি জল না থাকলে ঠিক আছে, এটা এমনি রান্না করা যাবে। তো আমরা এই যে জলটা অল্পই দিয়েছিলাম বলে জলটা একটু গামাখা ধরনের হয়ে গেছে। তো দেখো এবারে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে ভাজছি কী দিয়ে বলো তো? এই যে দেখালাম শিশিতে, সেটা হচ্ছে সর্ষে, মানে কালো সর্ষে বলো বা হলুদ সর্ষে বলো। এই যে এটাকে আমি পেস্ট করে রেখেছি, একটু ডাস্ট করে, পেস্ট না ঠিক বলবো ডাস্ট করে রেখেছি। কারণ কি এটা কালো সর্ষেটাকে একটু রোদে দিয়ে মচমচে হলে সেটাকে ডাস্ট করে রেখে দিয়েছি। তো সেটাকে একটু তেলটাকে গরম করে একটু ওটাকে ভাজা ভাজা করে নিই, তারপরে কিন্তু ডাঁটাটা দিলাম। তো ডাঁটা এভাবে একটু মিষ্টি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এটাকে তেল দিয়ে আর সর্ষের গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভাজা করে নিয়ে খাই। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে সকলেই খায়। তো আগে কিন্তু আমি জানতাম না, আমরা ডাঁটা রসা খেতাম, পোস্ত খেতাম, চচ্চড়ি খেতাম, কিন্তু এখানে এসে দেখি এভাবে ডাঁটা ভাজা করে, এটা ভালোই লাগে খেতে। তো তারপর তো ডাঁটা ভাজাই খাই এরকম করে। তো সেভাবে ডাঁটা ভাজাটাই খাওয়া হয় আর কি। তো তারপর দেখো রান্নাটা হওয়ার পর তারপর আমার কিন্তু রান্না হয়েছিল আরও মসুরির ডাল আর কালকেকার বিট গাজরের তরকারি আর ভাত, সেটা তো ছিলই। তো তারপর তো রান্নাগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এরপর কিন্তু মা ডালটাকে ধুয়ে নিচ্ছে। কালকে যেমন অনেকটা ডাল ভেজানো হয়েছিল, মোটামুটি এই ধরো 4 কোটো মতো। 4 কোটো মানে কত হয়? 1 কিলো হয়। তো 250 গ্রামের কোটো। তো সেই কোটোতে মা ডাল ভিজিয়েছিল, যেহেতু অনেক দিনকার কুমড়ো কিন্তু ছিল, এখনও তো একটা থেকে গেল। এবারে আমার গাছের যে কুমড়োগুলো হয়েছিল প্রচুর হয়েছিল, তো সেই জন্য সেই কুমড়ো পাওয়া গিয়েছে। অন্যান্য বারে কিন্তু কুমড়ো পাওয়া যায় না, তো বড়ি দেওয়া হয় না। তো এবার যেহেতু কুমড়োগুলো পাওয়া গেছে, তো ভাবলাম বড়িটা দিয়ে নেওয়াই হবে। তো মা ওই জন্য ডালটাকে ভিজিয়েছিল, আর বেশ রোদটাও আছে, তো ডাল ভিজিয়ে ডালটাকে মা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এই যে খোসা ওঠানো বলে, এই খোসা ওঠানোটা কিন্তু আমার হয় না, আমি এই খোসাটা উঠাতে পারি না। তাছাড়া এমনি বড়ি দেওয়ার জন্য যেটা বলো তোমার বড়ি বসানো বলো বা বড়ি কুমড়োটাকে মিক্সিং জারে ভরে আর কি কুড়ে নেওয়া বলো, তারপর বড়িগুলোকে দিয়ে আসা, এগুলো সবই আমি করতে পারি, ডালটা বাটা। কিন্তু ওই যে মা ওইটা খোসাটাকে উঠিয়ে নিয়ে তারপর আমাকে দিয়ে দিল। তো আমি এবারে ডালটাকে বেটে নিচ্ছি, এটা ডাল ছিল একটু করে বেটে নিয়ে এবারে তুলে রাখলাম। তুলে রাখার পর কিন্তু বড়িটাকে ভাবছি দেবো। আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তোমার রান্নাবান্না করতে। তারপর আরও কিছুটা কাজ ছিল উপরে, তো সেই কাজগুলো সেরে নেওয়ার পর কিন্তু আমরা এটা করতে বসেছিলাম। আর খুব একটা অসুবিধাও হয়নি, কারণ কি আজকে কিন্তু অনেকটা রোদ ছিল, আর কয়েকদিন ধরে বেশ রোদ পড়ছে। তো এর মধ্যে ডালেরগুলো বড়ি দিয়ে কমপ্লিট করে নেওয়া হবে। যেহেতু কুমড়ো ছিল 3-4টে মতো, তো কুমড়োগুলো এমনি কি ফেলে দেওয়া হবে? আর কুমড়োর মোরব্বা বলো বা টুটি ফুটি কী যে বানায়, একটা কেকের মধ্যে দেওয়া যায়, তো ওই মোরব্বা ধরনের, তো সেগুলো না আমরা বানাতে পারি না, আর কাউকে দেবো সেরকম কেউ নেই। তো ভাবলাম কি যে এটা করেই নিই, বড়ি দেওয়া যাক। তাই ডালগুলো ভিজিয়ে এবারে বেটে নেওয়া হয়ে গেল। তো অনেকখানি ডাল ছিল, ওই জন্য অল্প করে দিয়ে 2-3 বারে বেটে নিচ্ছি।
2-3 বারে বেটে নেওয়ার পর তারপরে মাকে দিয়ে ওই ফেটিয়ে নেওয়া যেটা বলে সেটা মা ভালো পারে, তো ওইটা মা করে দেয়। তো জল দিয়ে দেখতে হয় ওটা হালকা হচ্ছে কিনা, মানে জল থেকে উঠে ভেসে আসছে কিনা, তাহলে কিন্তু বড়ির ডালটা রেডি হয়ে যায়। তো সেই মতো করা হলো। আর তারপর কিন্তু বড়িগুলো যেহেতু তৈরি করব, ওই জন্য মাঝে আমি একবার উপরে গেলাম, উপরে গিয়ে আমি আসে ওর উপর বসে। তো এইবারে বড়ি দেওয়ার পর কিন্তু আমার না এটা মানে করা হয়নি, মোছা হয়নি, ওই জন্য আমি এটাকে ভালো করে মুছতে চলে গেলাম ছাদের উপর। আর এই দেখো কালকে যে কুমড়োটাকে ভালো করে শিলের উপরে, এই শিলের উপরে বলছি, মানে এমনি হচ্ছে ওই থালের উপরে, তারপরে ন্যাকড়া দিয়ে জোরে প্রথমে তো কুড়ে নিয়েছি, তারপর ন্যাকড়ায় ভরে জলটাকে চিপে নিয়েছি, চিপে নেওয়ার পর থালায় নিয়েছি, থালায় নেওয়ার পর কিন্তু আরেকটা থালা দিয়ে ভালো করে নোড়া দিয়ে চেপে বসিয়ে রেখেছিলাম গোটা রাত্রি। দেখো এবার এই অবস্থা হয়ে গেছে, মানে জল টল সব শুকিয়ে গেছে, এবারে শুকিয়ে গিয়ে এরকমটা হয়ে গেছে শুকনো শুকনো। তো এটাকে এবার অল্প অল্প করে এই সমস্ত, দেখো ডালটা এতটাই হয়েছে, তো বাটার পর তো হাফ হাফ করে মা নিচ্ছে, এই দুটো থালের মধ্যে অল্প অল্প করে ডাল হাফ হাফ করে নিচ্ছে, আর অল্প হাফ হাফ করে হচ্ছে নেবে কুমড়ো কোড়াটা নেবে, সেই দুটো মিক্স করে নেবে একসাথে দিয়ে ভালো করে এরকম করে। মা কিন্তু এটা বেশ ভালোই পারে, হাত দিয়ে বেশ চটকে মেখে ফেটিয়ে নেয়। মা বলে এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া ভালো, এইটাকে ফেটিয়ে নেওয়াটা যত ভালো হবে বড়িটা সিদ্ধও ততটা নাকি ভালো হয়, তো সেটাই বলে। আর হচ্ছে এর মধ্যে হিং দেয়, মৌরিও অনেক সময় দেয়, আর আমরা এবারে দিচ্ছি না। তো হিংটাই দেখো কৌটোর মধ্যে ছিল, তো সেই হিংটাকে মা মিক্সড করে নিচ্ছে, মিক্সড করে নিয়ে বেশ সুন্দরভাবে মেখে মেখে এই বড়ির মানে ইয়েটা মণ্ডটা রেডি করছে। তো সেটা করার পর তারপর কিন্তু আমাকে দেয়, তো আমি গিয়ে টপাটপ শুধু বসিয়ে দিই। অন্যেরা যেমন টপ টপ করে বড়িগুলো বসায়, আমার কিন্তু ওই রকম অত ভালো হয় না, তবুও হয় মোটামুটি, খারাপ হয় না। তো এইভাবেই করে নিই আমরা। তো আগে কয়েকবার বড়ি দেওয়া হয়েছে, সেই বড়িগুলোর মধ্যে কিন্তু অনেকটা গোটা গোটা কলাই ছিল। এই যে মা এই জলটা দিয়ে দেখে, এটাকে হালকা উপরে ভাসলে, এরকম হালকা হলে তবে এই বড়ির জন্য এটা দেওয়া রেডি হয়ে যায়। তো সেটা করে দিল মা। আর ততক্ষণে আমি এসে ছাদের মধ্যে এগুলো বললাম না অনেকদিন নোংরা হয়েছিল, সেই নোংরাগুলো ভালো করে মুছে নিচ্ছি, মানে একটা ন্যাকড়া দিয়ে তার মধ্যে একটু জলে ভিজিয়ে নিয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি নেটটাকে। একবার বড়ি যেহেতু দেওয়া হয়েছিল বললাম না, সেই কারণের জন্যই এটা কিন্তু উপরে ছিল। তো আমি ভেবেছিলাম কি যে এটাকে নিচে নিয়ে যাব করতে করতেই কিন্তু এটা আর হয়নি, যা পড়ে গেল মোবাইলটা। আমি স্ট্যান্ডে কোনো সময় ভিডিও করতেই পারি না, নিচে স্ট্যান্ডে আটকালেই কিন্তু আমার কাছ থেকে এটা পড়ে যায়। তো দেখো বন্ধুরা পড়ে গেছে, একটু থামো। তারপর আবার আমি ভালো করে আটকিয়ে নিয়ে তারপর আসলাম। তো হচ্ছে এটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপর তেল দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি নিচে গিয়ে এই যে বড়ির ডাল যেটা মা রেডি করেছিল সেই দুটো থালে দিয়ে দিয়েছে, তো আমি সেই দুটো থালে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু প্রচণ্ড রোদ হয়েছিল, আর আমি যে সোয়েটারটা পরে আছি না বন্ধুরা, দেখো এই সোয়েটারটা পরে কিন্তু আমার খুব গরম লাগছে। আমি তাই ভাবছি যে যত তাড়াতাড়ি বড়িটা দেওয়া হবে না, আমি তত তাড়াতাড়ি নিচে চলে যেতে পারবো। কারণ এই যে হাতে বড়ির ডালটা মাখা হয়ে গেছে, এই মাখার জন্য আবার আমাকে সোয়েটার খুলতে গেলে কিন্তু হাতটাকে ভালো করে ধুতে হবে। আর তোমরা তো জানোই যারা বড়ি দিয়েছো যে হাতে এই ডালটা কেমন চ্যাটপেটি হয়ে লেগে যায়, ভালো লাগে না, সে কেমন প্যাচ প্যাচ একটা যেন কেমন করে। হাতটা বড়িটা দেওয়ার পর হাতটা ধুতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, আর যদি সেটা শুকিয়ে যায় তাহলে তো হলো, কী যে সমস্যায় হয় ধুতে। তো সেই কারণের জন্য আমি কিন্তু এখন আর নিচে যাচ্ছি না, তাড়াতাড়ি করছি, খুব তাড়াতাড়ি বড়িটা দেওয়ার জন্য।
যত তাড়াতাড়ি আমার দেওয়া হবে তত তাড়াতাড়ি কিন্তু আমি নিচে চলে যেতে পারবো আর সোয়েটারটা খুলতে পারবো। আর তার সাথে কিন্তু আমি টুপিটাও পরেছিলাম, তো সেটাকে কোনো রকমে খুলে রাখলাম। আর দেখো এখন ফুলগুলো দেখেছো, পিটুনিয়া ফুলগুলো, ওই যে ওই দিকের কালারটা দেখো কি দারুণ হয়েছে, বেগুনি বেগুনি কালার। আর এই দিকে কিন্তু চকলেট কালারের যে চন্দ্রমল্লিকাটা, ওইটা কিন্তু আগের চাইতে কিন্তু অনেকটা নিস্তেজ হয়ে গেছে। যখন এটা সতেজ ছিল না, এর কালারটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা। তো সেটা তখন তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে কিন্তু উপরে নিয়ে এলাম বড়ি দেওয়ার জন্য, নেটটা উপরে নিয়ে এলাম। তো ভাবলাম এখানেই বসি ফুলের মধ্যে। আর ফুলগুলো তখন ছিলও না, ওই ছাদের কার্নিশে ছিল, কারণ এখন এগুলো নামানো হয়েছে, কারণ কালকেই না হনুমান এসেছিলো। তো হনুমান আসলে তো আগে দুটো টব ভেঙে দিয়েছে আর ফুল গাছের মানে পুরোটাই নষ্ট করে দিয়েছে। সেটাও চন্দ্রমল্লিকা ছিল আর খুব সুন্দর পিটুনিয়া ছিল, তো সেগুলো নষ্ট করে দিয়েছে। ওই কারণের জন্য আমি কার্নিশ থেকে নামিয়ে রেখেছি ছাদের মানে রেলিংয়ের উপরে যেখানে তোলা ছিল সেখান থেকে নামিয়ে নিচে ছাদের মাঝখানে রেখেছি। তো আজকে দেখা যাক বড়ি দেওয়া হলো, তো আজকেও কিন্তু হনুমান আসতে পারে। আর হনুমান আসলে কিন্তু আমার এই বড়িগুলো কিন্তু সব শেষ। তো সেই কারণের জন্য আজকে একটু সজাগ থাকতে হবে। আর ওদেরকে বড়ির মানে শুকনো হয়ে গেলে কিন্তু ওদেরকে দেওয়া হয় খেতে, একদম যে দিই না তা কিন্তু নয়। কিন্তু ওরা যেভাবে বড়িগুলোকে নষ্ট করে ফেলে দেয় সেটাই দেখতে খারাপ লাগে। খেতে তো পারেই না, খেলে তো একরকম হয়, কিন্তু খেতে পারে না, কিন্তু নষ্ট করে ফেলে। তো সেই কারণের জন্য একটু সাবধানে থাকতে হয়। তো দেখো বন্ধুরা, বড়িটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো অনেকটা বেজে গেছে, আজকে প্রায় 12টা মতো। দেখো এই যে দেখো বড়িটা পুরোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই গাছটাতে ফুল এত সুন্দর হয়েছে না, অফ হোয়াইট কালারটা এত ভালো লাগছে। তো এবারে কমপ্লিট করে আমি কিন্তু নিচে চলে এলাম, স্নান টান করে পুজো টুজো সেরে দেখো খাবারটা নিয়ে নিচ্ছি। খুব খিদেও পেয়ে গেছে। এই যে ডাল নিয়ে নিলাম, মসুরির ডাল, আর এখানে বলেছিলাম না বিট, গাজর, মিষ্টি কুমড়ো আর ডাঁটা আর ফুলকপি দিয়ে একটা সবজি ছিল, সেই সবজিটা নিয়ে নিলাম। আর একটা অমলেট কিন্তু আমি ভেজে নিয়েছি, বেশ বড় সাইজের। তো চলো খাবারটা খেয়ে নিই। আর এই ভিডিওটি কেমন লাগলো, তাহলে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে।